আসসালামু আলাইকুম। আমি জেসমিন কুমিল্লা থেকে বলছি। জেআর ব্লগসে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে স্কুলে দিয়ে আসলাম। বাসায় এসে আপনাদের ভাইয়া ও আমি একসাথে বসে নাস্তা শেষ করে নিলাম। দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে ভিজিয়ে রেখে এই ফাঁকে ঘরটা গুছিয়ে নিলাম। যেহেতু আমাদের বাড়িটা রাস্তার পাশে, সেজন্য আমাকে প্রতিদিন ফার্নিচারগুলো পরিষ্কার রাখতে হয়। চট করে ঘরটা গুছিয়ে কিচেনে চলে আসলাম। এসেই আগে থেকে ভিজিয়ে রাখা গরুর মাংসগুলো ধুয়ে নিলাম। নাস্তার পাশাপাশি আমি ভাত ডাল কিন্তু রান্না করে ফেলেছি। এখন জাস্ট মাংসটা বসিয়ে দিব। এখন পরিমতো পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া, সাথে একটু আমি রাঁধুনি মাংসের মশলা দিয়েছি। এখন স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিব। এখানে আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না, জাস্ট হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম এবং সাথে উপর থেকে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করে নিব। কিছুক্ষণ পর পর মাংসটাকে একটু নাড়া দিয়ে দিব, যাতে করে নিচ থেকে মাংসটা লেগে না যায়। আর আলাদা পানি দেই না, এই কারণে আলাদা পানি দেওয়ার কারণে কিন্তু মাংসটা বেশি একটা স্বাদ হয় না। এইভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মাংসটা নেড়ে নিব এবং আমার মতো করে আপনারা বাসায় রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আজ আর নয়, আল্লাহ হাফেজ।